ভিতরে পড়ে যায় তাহলে আপনি কিন্তু এই সাইডে আবার হাত দিয়ে কিন্তু তোলার ব্যবস্থা রাখতে হবে। যারা বাথরুমে লো কমোড বা প্যান বসাতে ইচ্ছুক বা প্যান বসাতে চায়, বিভিন্ন ধরনের বিভ্রান্তের ভিতরে পড়ে যায়, কী ধরনের প্যান আপনার বাথরুমের জন্য নির্বাচন করবেন বা কি বিষয়গুলো রয়েছে যেগুলো দেখে আসলে প্যান নির্বাচন করা উচিত। তো চলুন আজকের ভিডিওতে আপনাদেরকে সেগুলোই আসলে জানাবো। তো আপনারা যারা আমাদের চ্যানেল নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটি যদি আপনার দেখে ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে যাবে। তো এখন আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা লো কমোড বা প্যান নিয়ে আসছি। তো এটা হচ্ছে কি আসলে বিষয় রয়েছে যার কারণে আমরা এটা নির্বাচন করেছি সেটা কিন্তু আপনারা পুরো ভিডিও কন্টিনিউ করলেই বুঝতে পারবেন। আপনি প্যান যখন নির্বাচন করবেন বা লো কমোড যখন নির্বাচন করবেন, এটা সাইজ কিন্তু নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ, বা সাইজ বড় সাইজের নেওয়াই কিন্তু আসলে আমি মনে করি সব থেকে ভালো হবে আপনাদের জন্য। তো এখানে যে সাইজটা রয়েছে আমি আপনাদেরকে সাইজটা বলে দিই। এখানে সাইজ আছে হচ্ছে 21 ইঞ্চি বাই 18 ইঞ্চি। তো সচরাচর আমাদের যে বড় সাইজের প্যানগুলো হয় এগুলো দেখা যাচ্ছে যে 21 ইঞ্চি বাই 18 ইঞ্চি বেশি থাকে। আর এমনও কিছু কোম্পানি এখন মূলত প্যান বের করছে যেটা হচ্ছে এই 22 ইঞ্চি বাই হচ্ছে 18 ইঞ্চি বের করছে, যেটা কিন্তু আরও বড় হয়। তো সাইজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার বাথরুমে যদি ছোট সাইজের প্যান ব্যবহার করেন তাহলে কিন্তু অনেকগুলো সমস্যা রয়েছে। তো সেই সমস্যাগুলো কিন্তু আমি এখন আপনাদেরকে জানাবো। তো প্যান নির্বাচনের ক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন সর্বোচ্চ বড় সাইজের প্যানটা নেওয়ার ক্ষেত্রে। তো এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে এর ভেতরে এই যে গ্যাপটা দেখতে পাচ্ছেন বা যে খোলটা রয়েছে এইটা কিন্তু আপনারা দেখে নেবেন যে এটা কতটুকু আছে। এটার ভেতরে যে জায়গা সেটা আছে হচ্ছে 8 ইঞ্চি বাই হচ্ছে 17 ইঞ্চি। তো 8 ইঞ্চি বাই 17 ইঞ্চি অর্থাৎ বড় সাইজের প্যান হলে কিন্তু এমনই আসে। আর সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে এটার যে গভীরতা, এই গভীরতাটা কিন্তু যদি কম হয় সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা বেশি হয়। অর্থাৎ এখানে যে গভীরতা রয়েছে আপনাদেরকে আমি একটু দেখাই। তো এটার গভীরতা রয়েছে কিন্তু 6 ইঞ্চি। তো এই গভীরতাটা যদি আপনার বেশি হয় তাহলে কিন্তু এই মাথার থেকে এই যে ঢালুটা, অর্থাৎ আপনাদেরকে আমি এই দিক থেকে যদি দেখাই তাহলে ক্লিয়ার আরও বুঝতে পারবেন। তো এই যে গভীরতা বা ঢালুটা, আপনারা এই ঢালুটা কিন্তু আরও বেশি পাবেন। অর্থাৎ এই যে ঢালু, এই ঢালুটা কিন্তু বেশি পাবেন। অর্থাৎ এই গভীরতা যদি আপনার আসলে বেশি হয়, এই গভীরতাটা এখানে আছে কিন্তু 6 ইঞ্চি। তো এই গভীরতাটা যদি বেশি হয় তাহলে আপনার এটা কিন্তু এই মাথা থেকে এই মাথাটার আসলে ঢালু হয় বেশি। অর্থাৎ যখন হচ্ছে আপনি টয়লেট করবেন তখন কিন্তু এখানে ময়লা পড়ার সাথে সাথেই ময়লাটা কিন্তু ইজিভাবে চলে যাবে, অর্থাৎ গভীরতাটা যদি বেশি হয়। আর যদি আপনার গভীরতা কম হয় তাহলে কিন্তু এই মাথার থেকে এই মাথা কিন্তু তখন হচ্ছে ঢালুটা কম হয়, অর্থাৎ এমন হয়ে যায়। আর যদি গভীরতা এইখানে বেশি হয় তাহলে কিন্তু ঠিক এরকম খাড়া হয়, বা গভীরতাটা বেশি হওয়ার ক্ষেত্রে কিন্তু ঢালুটা বেশি হয়, অর্থাৎ ময়লা পড়ার সাথে সাথেই কিন্তু চলে যায়। আপনার এখানে কিন্তু ময়লাটা আটকে থাকে না। তো ময়লাটা যদি আপনার এখানে বেঁধে থাকে তাহলে কিন্তু প্যানটা আসলে অপরিচ্ছন্ন অবস্থায় সবসময় থাকে, বা বেশি পানি পরিমাণ কিন্তু আপনার পানি ব্যবহার করা লাগে, তারপরে কিন্তু ময়লাটা যায়। এটা কিন্তু অবশ্যই একটা সমস্যা। তো প্যান আপনি যত গভীরতা দেখে নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনার যারা বলেন যে প্যানে ময়লা জমে থাকে তারা কিন্তু এই সমস্যাটা থেকে পরিত্রাণ পাবেন। আর একটা বিষয় হচ্ছে যদি গভীরতা কম হয়, আপনি প্রস্রাব করতে যান তখন কিন্তু সেটা ছিটকিয়ে গায়ে আসার সম্ভাবনাটা খুবই বেশি থাকে। গভীরতা বেশি হলে কিন্তু ছিটকিয়ে গায়ে কিন্তু ওঠার সম্ভাবনা কম থাকে। এটা কিন্তু আপনি পবিত্রতা আসলে রক্ষা করতে পারবেন। এই জন্য অবশ্যই প্যান নেওয়ার সময় আপনারা গভীরতাটা দেখে নেবেন। তো আপনারা অনেকেই জানেন যে আমাদের প্যান যখন সেটআপ দেওয়া হয় তার পেছনে কিন্তু ফ্ল্যাশের ব্যবস্থা থাকে বা ফ্ল্যাশ ট্যাঙ্কির ব্যবস্থা থাকে আমাদের প্যানটা পরিষ্কার রাখার জন্য, বা হচ্ছে আপনার টয়লেটের পরে যে ময়লাটা জমে থাকে সেটা যাতে হচ্ছে চলে যেতে পারে, এই জন্য কিন্তু ফ্ল্যাশ ব্যবহার করা হয়। তো ওই ফ্ল্যাশের জন্য আমরা আপনাদেরকে অনেকবার দেখিয়েছি, আমরা যখন হচ্ছে লো কমোড বা প্যান ঢালাই দিই আপনারা দেখবেন যে পেছনের সাইডে কিন্তু লো কমোডে বা প্যানের এমন ধরনের একটা ছিদ্র থাকে, এবং এই ছিদ্রর ভেতরে কিন্তু আবার দুইটা ছিদ্র থাকে। অর্থাৎ এই সাইডে একটা ছিদ্র থাকে এবং এই সাইডে কিন্তু আরেকটা ছিদ্র থাকে। তো এই দুইটা ছিদ্র দিয়েই কিন্তু মূলত ফ্ল্যাশের যে পানি সেটা কিন্তু আপনার ফ্ল্যাশ করার পরে এই চারো সাইড দিয়ে কিন্তু পানিটা আসলে বের হয়, বা আমাদের যে প্যান রয়েছে প্যানটা কিন্তু পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়ে কিন্তু আসলে সেপটিক ট্যাঙ্ক পর্যন্ত পানিটা চলে যায়। তো এই ছিদ্র যদি আপনার এই যে দুই সাইডে যে দুইটা ছিদ্র দেখালাম, এই ছিদ্র যদি ছোট সাইজের হয় তাহলে আমাদের লো কমোড যখন ফ্ল্যাশ করা হয়
তো ওই ফ্ল্যাশের পানির যে প্রেশার, সেই প্রেশার কিন্তু ভালোভাবে আপনার যদি না বের হতে পারে বা পানিটা যদি ছিদ্র ছোটো থাকার কারণে যদি না বের হতে পারে, তাহলে কিন্তু ফ্ল্যাশের সমস্যা দেখা দেয়। অথবা অনেক সময় দেখা যায় আপনার পানি হচ্ছে হয়তো পেছন সাইড দিয়ে বের হচ্ছে, আপনার এই সামনের সাইডে কিন্তু পানিটা বের হয় না, অর্থাৎ ছিদ্র ছোটো থাকার কারণে ফ্ল্যাশটা কিন্তু মূলত পানিটা এই যে সাইড দিয়ে কিন্তু গ্যাপ আছে, এই গ্যাপ দিয়েই কিন্তু চারো সাইড দিয়ে বের হয়। তো যদি ছিদ্রটা ছোটো হয় সেক্ষেত্রে কিন্তু পানিটাই সামনে পর্যন্ত এসে পৌঁছায় না। তো এক্ষেত্রে আপনারা যখন লো কমোড বা প্যান কিনবেন অবশ্যই এই ছিদ্র দুইটা আপনারা দেখে নেবেন, অর্থাৎ প্রথমে যে বড় ছিদ্র আছে এই ছিদ্রের ভেতরে যে আলাদা দুইটা ছিদ্র থাকে, এই ছিদ্র যাতে আসলে বড় থাকে সেটা আপনারা একটু দেখে নেবেন, তাহলে কিন্তু এটার ফ্ল্যাশ সিস্টেমটা প্রপারভাবে কাজ করবে। আর একটা বিষয় হচ্ছে, অনেকেই বলেন যে লো কমোড বা প্যান ফিটিংস দেওয়ার পরে ময়লাটা দেখা যায় বা পানি ছিটকে গায়ে আসে। তার প্রধান যে কারণ সেটা হচ্ছে, আপনাদেরকে আমি একটু দেখাইয়ে দিই, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে, এটা হচ্ছে লং ট্র্যাপ। তো এই লং ট্র্যাপ যখন আমরা আসলে ফিটিং করব আমার লো কমোড বা প্যান ঢালাইয়ের আগে, তো এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কখনো লো কমোড বা প্যান ঢালাই দেওয়ার সময় আমরা সরাসরি লং ট্র্যাপের উপরে আমরা এই আসলে এই লো কমোড বা প্যানটা বসাতে পারি না। তো এক্ষেত্রে আমরা কিন্তু এর উপরে সর্বোচ্চ 16 থেকে 18 ইঞ্চি পাইপ আপনি ব্যবহার করতে পারবেন, এবং সর্বনিম্ন ভালো হবে আপনি যদি 1 ফিট পাইপ আসলে ব্যবহার করেন। অর্থাৎ আমরা কিন্তু প্যানটা দেখা যাচ্ছে যে লো কমোড যখন বসাই তখন কিন্তু এমনভাবে উঁচু করে বসানোর চেষ্টা করি যাতে এখানে একটা শর্ট পিস পাইপ দেওয়া যায়, এবং এই পাইপটার কাজ হচ্ছে আপনার এইখানে যদি আমরা শর্ট পিস পাইপ দিই তাহলে এখানে যখন আমরা টয়লেট করব তখন কিন্তু পানিটা ছিটকিয়ে, অর্থাৎ এখানে কিন্তু আমাদের আগে থেকে বলা ভালো, এখানে কিন্তু পানি জমে থাকে সব সময়, কিন্তু এখানে পানি রিজার্ভ থাকে। তো এই রিজার্ভ না থাকলে কিন্তু আমাদের এখান দিয়ে দেখা যাচ্ছে যে গ্যাসটা ঢুকে আমাদের এই লো কমোডের মুখ দিয়ে কিন্তু বের হয়ে যাবে। এই কারণে এখানে যখন পানি রিজার্ভ থাকে তখন কিন্তু এদিক থেকে সেপ্টিক ট্যাঙ্কের যে গ্যাস বা হচ্ছে দুর্গন্ধ সেটা কিন্তু পানি ভরাট থাকার কারণে কিন্তু আমাদের এই লো কমোড বা প্যান দিয়ে কিন্তু উঠতে পারে না। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের পানি জমে থাকার কারণে আমরা যখন এখানে টয়লেট করি তখন কিন্তু ময়লাটা সরাসরি ওই পানিতে পড়লে কিন্তু ছিটকিয়ে কিন্তু আমাদের গায়ে লাগে। তো এই ক্ষেত্রে আমরা বলি যে সর্বনিম্ন কিন্তু 1 ফুট পাইপ দিতে হবে, অর্থাৎ যখন আপনার এখানে 1 ফিট উঁচু করে পাইপ দিবেন তখন কিন্তু ময়লাটা পড়লেও পানিটা ছিটকিয়ে পাইপেই লাগবে, অর্থাৎ মধ্যে গা পর্যন্ত কিন্তু পৌঁছাবে না। তো এই একটা বিষয় গেল। আরেকটা বিষয়, অনেকেই বলেন যে টয়লেটে যখন আমরা যাই বা হচ্ছে বাথরুমে যখন ঢুকি তখন আমাদের ময়লাটা দেখা যায় লো কমোড বা প্যানে টাকালে। তো এটাও কিন্তু যদি সরাসরি এইভাবে বসিয়ে দেওয়া হয় বা আমাদের এই যে লং ট্যাপের উপর থেকে আমাদের শর্ট পিস যে পাইপ আমরা যেটা ব্যবহার করি এটা যদি খাটো হয় সেক্ষেত্রে কিন্তু ময়লাটা দেখা যায়। তো এটা আপনারা চেষ্টা করবেন সর্বনিম্ন 1 ফিট এবং সর্বোচ্চ 18 ইঞ্চি এর ভিতরে রাখবেন। তো সর্বোচ্চ 18 ইঞ্চি কেন বলছি, আপনার যদি এই পাইপটা বেশি বড় হয়, আপনার ইনকেস যদি কোনো কিছু আমাদের এই লো কমোড বা প্যানের ভিতরে পড়ে যায় তাহলে আপনি কিন্তু এই সাইডে আবার হাত দিয়ে কিন্তু তোলার ব্যবস্থা রাখতে হবে, অর্থাৎ আপনি এই লং ট্যাপ পর্যন্ত এখান থেকে হাত দিয়ে যাতে এই লং ট্যাপ পর্যন্ত আমি মানে নাগাল পাই, ঠিক সেইভাবেই কিন্তু আমাকে এই জায়গায় পাইপ সেট করতে হবে। অর্থাৎ আপনি যতক্ষণ নাগাল পাবেন, অর্থাৎ দেখা যাচ্ছে 16 থেকে 18 দিলে প্রত্যেকটা মানুষ কিন্তু এখানে কিছু পড়ে গেলে কিন্তু হাত দিয়ে কিন্তু ঢুকায় উঠাতে পারবে। তো এর বেশি যদি আপনি দেন, দেখা যাচ্ছে যে হাতে নাগাল পাচ্ছেন না, এক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। অবশ্যই চেষ্টা করবেন তাহলে আপনারা সর্বোচ্চ 18 ইঞ্চি, সর্বোচ্চ যদি দেন তাহলে 18 ইঞ্চি 16 ইঞ্চি দিলে ভালো হয়, আর সর্বনিম্ন আপনারা 8 থেকে 10 ইঞ্চি কিংবা 1 ফিট দেবেন, তাহলে কিন্তু আপনার এই যে সমস্যা যেটা বললাম ময়লা দেখা যাওয়া প্লাস হচ্ছে পানি ছিটকিয়ে গায়ে আসা সেটা কিন্তু কমে যাবে। তো এই ছিল মোটামুটি ভিডিও। তো ভিডিও সম্পর্কে যদি আপনার আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন, আর আমাদের চ্যানেলে যদি নিয়মিত স্যানিটারি বিষয়ক বিভিন্ন ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে।